হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম শপিং ব্লগ নিয়ে। আর ফার্স্টেই বলে দিচ্ছি, আমার কণ্ঠটা আপনারা শুনলেই বুঝতে পারবেন আমার কণ্ঠটা প্রচণ্ড পরিমাণে ভেঙে গিয়েছে। কারণ আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না যে কেন এমন হচ্ছে। বেশ অনেক দিন যাবতই আসলে এরকম আর কণ্ঠটা শুধু ভেঙে ভেঙে আসতেছে। বাট আমার কোনো রকমের কিন্তু কোনো ঠান্ডা এই ধরনের কোনো প্রবলেম এখন আপাতত নেই। তারপরও ইদানিং খুবই কণ্ঠটা ভেঙে আসতেছে। তো এর জন্য আসলে ভ্লগগুলো কন্টিনিউ করতে পারতেছিলাম না, কারণ আমার কণ্ঠ দিয়ে যে আমি কথা বলবো সেটার অবস্থাই খারাপ, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আয়নের জন্য চলে আসলাম বরাবর যেখানে আমাদের বাসার কাছাকাছি চলে যাই সিলভার জিন্সে, ওখানে চলে গিয়েছি। তো আয়নের জন্য এই যে কয়েকটা গেঞ্জি এখান থেকে নিয়ে নিলাম। আর এখানে আসলে আয়ান যেটা করে প্রত্যেকবারই খেলার জন্য পাপাকে যে দেখতে পাচ্ছেন যে নিয়ে যাচ্ছে, তো ওখানে আর কি একটা ছোট একটা প্লে জোন আছে, ওখানে যে ও খেলবে কতক্ষণ সেটার আশায় আর কি ওর পাপাকে নিয়ে যাচ্ছে। তো কোনো মতেই হচ্ছে আমাদের কোনো আইটেম দেখতে দিচ্ছিল না। তো আয়ানের পাপার জন্য আয়ান মানে টি শার্ট দেখবে সেটাও আসলে দেখতে দিচ্ছে না। মানে মেইন কথা হচ্ছে ও খেলবে, আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। তো ওকে বললাম যে তুমি খেলো, আমরা দেখি, কিন্তু তার হবে না। পরবর্তীতে আমার হাতে যেহেতু ওর জন্য কেনাকাটা করেছি, আমার হাতেই ছিল ব্যাগ। তো ওর পাপাও যাচ্ছিল, এরপরে আমরা চলে আসলাম আবার সারাতে। তো সারা থেকে এরপরে হচ্ছে গিয়ে আয়নের জন্য আর কি প্যান্ট আর হচ্ছে টি শার্ট আবার দেখবো। তো এই যে প্যান্ট পরিয়ে পরিয়ে আর কি আয়নকে ট্রায়াল দিচ্ছিলাম যে আয়নকে কোনটা ভালো লাগবে। বাট এই যে যেটা পরা দেখছেন সেটা কিন্তু আয়নের কোমর থেকে মানে প্রায় খুলে যাওয়ার মতো অবস্থা। বেল পরালেও আসলেই তা মানে এটা ছিল আসলে 6-7 বছরের, কিন্তু ওইটা আয়নের নর্মালি আয়নের যে বয়স সেই বয়স অনুযায়ী ছিল না। পরবর্তীতে আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, নেব কি নেব না, নেব কি নেব না। পরে দেখলাম যে আয়নের আসলে প্যান্টটা আসলে ফিটিং হচ্ছিল না, যে একটা আসলে বয়সের সাথে সব কিছুরই মাপ থাকে। তো একটু বড় হচ্ছিল, মানে কোমর থেকে আসলে পড়ে যাচ্ছিল, তারপর ফিটিংটাও ভালো আসতেছিল না। পরবর্তীতে আর ওই প্যান্টটা নেইনি। এরপরে আমরা আয়নের জন্য টি শার্ট আরও নিয়েছিলাম। তো ওখান থেকে নেওয়ার পরে হচ্ছে প্যান্ট নিয়েছি, টি শার্ট নিয়েছি, আয়নের পাপার জন্য নিয়েছে। এরপরে চলে আসলাম আবার খিলগাঁওতে। সেদিনকে ছিল এসএ কর্পোরেশনের নতুন খিলগাঁও ব্রাঞ্চে ওপেনিং ছিল। ভাইরে ভাই, এত পরিমাণে ভিড় কি আর বলবো। মানে আসলে আমি যদি জানতাম তাহলে আসলে যেতামই না। তো অবশেষে 2 ঘন্টার পরে লাইনে থেকে হচ্ছে ঢুকতে পেরেছি, তাও বা ভিতরের অবস্থা খুবই খারাপ, ভিতরে ম্যানেজমেন্টও অনেক খারাপ ছিল। মানে একটা ক্যাশ কাউন্টার ছিল, মানে মানে ভোগান্তির আর শেষ ছিল না। পরবর্তীতে আমরা বাসায় চলে এসেছি, আমি এই 2টা জিনিস কিনেছি। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।